থামুন, আপনি কি জানেন এই মুহূর্তে কি ঘটেছে? যা শুনতে চলেছেন তা বিশ্বাস করতে আপনার কষ্ট হবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। আর এই সত্য বদলে দিতে চলেছে লাখ লাখ মানুষের ভাগ্য, বিশেষ করে যারা সারা জীবন দেশের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, যাদের চুল পেকেছে রাষ্ট্রের কাজে, যারা এখন অবসরে থেকে কাটাচ্ছেন নিঃশব্দ বার্ধক্য। তাদের জন্য এসেছে এমন এক সুখবর যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আসেনি। ঘড়িতে এখন বিকেল 3:30। এই সময়টা মনে গেঁথে রাখুন, কারণ ঠিক এই মুহূর্তে জাতীয় পে কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা শেষ হয়েছে রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে। আর সেই সভা থেকে বেরিয়ে এসেছে এমন কিছু সিদ্ধান্ত যা কেবল কর্মরত সরকারি কর্মচারীদের নয়, বরং দেশের প্রায় 5 লাখ পেনশনভোগীর জীবনে আনতে চলেছে অভাবনীয় পরিবর্তন। নবম জাতীয় পে স্কেল, এই শব্দগুচ্ছ নিয়ে কত জল্পনা, কত প্রত্যাশা, কিন্তু আজ যা প্রকাশিত হয়েছে তা সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এবারের পে স্কেল আগের 8টি পে স্কেলের চেয়ে সম্পূর্ণ আলাদা। এবার শুধু চাকরিজীবীদের কথা ভাবা হয়নি, যারা অবসরে গেছেন, যারা পেনশনে চলেন, যাদের বয়স হয়ে গেছে, তাদের জন্য এসেছে এক যুগান্তকারী সংস্কার। পে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঐতিহাসিক বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সত্যিকার অর্থেই বিপ্লবাত্মক। সভা শেষে কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, এবার পেনশনভোগীদের জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে যা তাদের বার্ধক্যকালীন জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি শব্দ: শতভাগ দ্বিগুণ। আজকের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে পেনশন সংস্কার নিয়ে। আর এই সংস্কারের ভিত্তি হলো একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু সহজ নীতি, যার প্রয়োজন বেশি তাকেই দিতে হবে বেশি। গতানুগতিক পদ্ধতিতে সবার জন্য একই হারে পেনশন বাড়ানো হয়নি, বরং এবার গ্রহণ করা হয়েছে একটি বিজ্ঞানসম্মত ও মানবিক পদ্ধতি। পেনশনভোগীদের ভাগ করা হয়েছে 3টি ক্যাটাগরিতে আয়ের স্তর অনুযায়ী। প্রতিটি ক্যাটাগরির জন্য রয়েছে আলাদা বৃদ্ধির হার। এবার জানুন সেই 3 ক্যাটাগরির বিস্তারিত। প্রথম ক্যাটাগরি নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসে 20,000 টাকার কম পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন দেশের প্রায় 2 লাখ পেনশনভোগী। এরা বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা সারা জীবন নীরবে নিভৃতে দেশের সেবা করেছেন। অফিস পরিষ্কার করেছেন, ফাইল বহন করেছেন, পিয়ন, চাপরাশি, আয়া, মালি হিসেবে কাজ করেছেন। তাদের বর্তমান পেনশন মাত্র 8 থেকে 15,000 টাকা। একবার ভাবুন তো, আজকের দিনে এই টাকা দিয়ে কিভাবে চলে? একটা ছোট্ট রুমের ভাড়াই 5-6 হাজার টাকা, খাবার খরচ 7-8 হাজার, ওষুধপত্র 3-4 হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল আরও 2 হাজার। হিসাব মেলে না, প্রতি মাসেই ঘাটতি। তাই তারা বাধ্য হন সন্তানদের ওপর নির্ভরশীল হতে। কিন্তু এখন শুনুন সেই বিস্ময়কর খবর। পে কমিশন এই বাস্তবতা গভীরভাবে অনুধাবন করেছে এবং নিয়েছে এক সাহসী সিদ্ধান্ত। এই ক্যাটাগরির প্রতিটি পেনশনভোগীর পেনশন বাড়বে শতভাগ, অর্থাৎ সরাসরি দ্বিগুণ। যিনি 10,000 টাকা পান পাবেন 20,000, যিনি 15,000 পান পাবেন 30,000 টাকা। এই বৃদ্ধি কেবল সংখ্যা নয়, এটা তাদের বেঁচে থাকার অধিকার, এটা তাদের আত্মসম্মান, এটা তাদের স্বাধীনতা। একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীর কথা চিন্তা করুন, যিনি মাসে 8,000 টাকা পেনশন পান। শুধু ওষুধের খরচই 5,000 টাকা, বাকি 3,000 দিয়ে বাড়ি ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল সব কিভাবে চলবে? নিদারুণ কষ্টে কাটে প্রতিটি দিন, কিন্তু এখন তার পেনশন হবে 16,000 টাকা। এই 8,000 টাকা বৃদ্ধি তার জীবনে আনবে অভাবনীয় স্বস্তি। দ্বিতীয় ক্যাটাগরি মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসে 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 2,05,000 পেনশনভোগী। এরা বেশিরভাগ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী, অফিস সহায়ক, নিম্ন পদস্থ কর্মকর্তা। যারা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত, তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে 75% বৃদ্ধি। যিনি 30,000 টাকা পান তিনি পাবেন 22,500 টাকা বেশি। মোট পেনশন হবে 52,500 টাকা। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রা বজায় রাখতে যথেষ্ট সহায়ক হবে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা মনে করুন, যিনি সারা জীবন শত শত শিক্ষার্থীকে শিক্ষা দিয়েছেন। তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র 25,000 টাকা পেনশন। নতুন স্কেলে তিনি পাবেন 43,750 টাকা। তার বার্ধক্যে এই সম্মান তিনি প্রাপ্য। তৃতীয় ক্যাটাগরি উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা 40,000 টাকার বেশি পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 50,000 জন। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা।
তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ টাকা পান তিনি পাবেন ২৭,৫০০ টাকা বেশি। নতুন পেনশন হবে ৭৭,৫০০ টাকা। শতাংশের হিসাবে কম মনে হলেও টাকার অঙ্কে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কেন এই পার্থক্য? কেন নিম্ন আয়ের জন্য ১০০% আর উচ্চ আয়ের জন্য ৫৫%? এটা কি অন্যায় নয়? উত্তরটা খুবই সহজ। এটাই প্রকৃত ন্যায় বিচার। কারণ যার ৮,০০০ টাকা পেনশন তার জন্য ৮,০০০ টাকা বৃদ্ধি মানে বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা, আর যার ৫০,০০০ টাকা পেনশন তার জন্য ২৫,০০০ টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও উন্নত করা। দুটোই প্রয়োজনীয়, কিন্তু জরুরি প্রয়োজনের মাত্রা ভিন্ন। পে কমিশন এই সূক্ষ্ম পার্থক্য বুঝেছে। এটাকেই বলে প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান কমানো হয়, দুর্বলকে শক্তিশালী করা হয়। কিন্তু থামুন, এখানেই শেষ নয়। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরও একটি বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন, আর সেটি হলো চিকিৎসা ভাতা। এই ক্ষেত্রে যে প্রস্তাব এসেছে তা আক্ষরিক অর্থেই অনেকের জীবন বাঁচাতে পারে। বার্ধক্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? স্বাস্থ্য। ৫০ পেরোনোর পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। ৬০ পেরোলে তা আরও তীব্র হয়। ৭০ বছর বয়সে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসুখ লেগে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা, বাতের ব্যথা, চোখের জটিলতা, এসব যেন নিত্যসঙ্গী। প্রতি মাসে ওষুধের খরচ ৫ থেকে ১০,০০০ টাকা, কখনো তার চেয়েও বেশি। কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা পান কত জানেন? মাত্র ২-৩ হাজার টাকা। এই টাকায় কি হয়? এক মাসের ওষুধই তো কেনা যায় না পুরোপুরি। বাকি টাকা কোথা থেকে আসবে? হয় পেনশন থেকে কাটতে হয়, নয়তো সন্তানদের কাছে হাত পাততে হয়, যে একজন বয়স্ক মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক। পে কমিশন এই যন্ত্রণা গভীরভাবে অনুভব করেছে এবং দিয়েছে এক যুগান্তকারী সমাধান। চিকিৎসা ভাতা হবে এখন থেকে বয়স ভিত্তিক। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তারা প্রতি মাসে পাবেন ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা, আর যাদের বয়স ৫৫-এর কম অথবা যারা পারিবারিক পেনশন পান তারা পাবেন ৫,০০০ টাকা। পে কমিশনের দায়িত্ব সম্পন্ন হয়েছে, সুপারিশমালা চূড়ান্ত হয়েছে। এখন অপেক্ষা সরকারি অনুমোদনের। প্রত্যাশা করা হচ্ছে খুব শীঘ্রই, হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি গেজেটের মাধ্যমে এই সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই নতুন কাঠামো। দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগী এবং কয়েক লাখ কর্মরত সরকারি কর্মচারীর জীবনে আসতে চলেছে নতুন আলো, যেখানে আছে সম্মান, আছে নিরাপত্তা এবং সর্বোপরি আছে রাষ্ট্রের মমতাতা। এ যেন এক নতুন যুগের সূচনা, যেখানে প্রবীণদের মূল্য দেওয়া হয়, যেখানে তাদের সেবার স্বীকৃতি মেলে।